আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ফোনটা দেখে আমি সত্যি অবাক, কারণ ভাবেন একটা ফোনে যদি 8100 mAh ব্যাটারি থাকে, অ্যামোলেড ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেতে আবার রেজুলেশন যদি থাকে 1.5K, আবার 120 Hz রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল সোনি ক্যামেরা, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট, সবকিছু যদি একটা বাজেট ফোনে পাওয়া যায়, তাহলে প্রশ্ন একটাই, এটা কি 2026 সালের নতুন ব্যাটারি কিং, নাকি কিছু বড় কম্প্রোমাইজ লুকিয়ে রয়েছে? আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে ফুল রিভিউ করব, ফোনটা হচ্ছে ভিভো Y500। এর প্রতিটি দিক আমরা বিস্তারিত দেখব, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ফোনটাতে আমি পুরোপুরি সবকিছু খুঁটিনাটি যেসব বিষয়গুলো আছে, যেসব জায়গায় হতাশ করছে, আসলে ফোনটা কেনা উচিত এবং কারা কিনবেন কারা কিনবেন না, সবকিছুই জানতে চলেছেন এই ভিডিওতে। কারণ এই টোটাল ভিডিওতে আমি এই ফোনের সবকিছু উন্মোচন করতে যাচ্ছি। তো চলেন আমরা ফোনটা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট, এগুলো নিয়ে প্রথমে দেখে আসি। ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন বেস ভেরিয়েন্ট 37,000 টাকার ভিতরে, 6GB র্যাম, 128GB রম, এটা পেয়ে যাচ্ছেন। আর একটা ভেরিয়েন্ট পাচ্ছেন 44,000 টাকার ভিতরে, 6GB র্যাম, 256GB রম। তো দামটা বুঝতে পারতেছেন, অনেক অনেক আমার কাছে মনে হয় যে হিউজ দাম। 44,000 টাকার একটা ফোন, যাই হোক 6GB র্যাম, এটা আমরা মেনে নিলাম আপাতত। আরো কি আছে বিস্তারিত, কোন কোন জায়গা আসলে আরো ভালো করছে, এগুলো আসলে সামনের দিকে গেলেই বোঝা যাবে। ধরেন আপনি ফোনটা কিনলেন, এখন ফোনটা যখন বক্স থেকে আনবক্সিং করবেন, ফোনের ভিতরে কি কি পাবেন? ফোনটা পাবেন, একটা চার্জার পাবেন, ইউএসবি টাইপ সি কেবল পাবেন, সিম ইজেক্টর টুল পাবেন, প্রোটেক্টিভ একটা কেস পাবেন, ইউজার ম্যানুয়ালি গাইডলাইন যেসব কাগজপত্র থাকে সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনি বক্সের ভিতরে মোটামুটি সবকিছুই পাচ্ছেন। এবার আমরা বক্সটা সাইড করে রাখলাম, এবার আমরা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তাকাই, তাহলে আসলে ডিজাইনটা আমাদের কাছে কেমন লাগবে? ডিজাইনটা আমার কাছে বেশ আধুনিক লাগছে এবং আমার কাছে দারুণ লাগছে। কারণ ক্যামেরা মডিউলটা এখন দেখা যায় সব ফোনগুলোতে একজনকে কেন্দ্র করে আসলে তৈরি করে, যেটা আমার কাছে ভালো লাগে না। জাস্ট এই ফোনটা একটু অন্যরকম তৈরি করছে, আমার কাছে বেশ ভালো লাগছে। তাছাড়া ফোনটা আপনারা দুটো কালারে পাচ্ছেন, মিডনাইট ব্লু এবং হোয়াইট কালার। আপনি বাদ দেন, পিছনে আপনি যখন রেয়ারের দিকে তাকাবেন তখন আপনার কাছে কালারের যে একটা ব্যাপার, মানে এগুলোকে কি বলে, রিফ্লেকশন করে কালারের, যেটা আমার কাছে দারুণ লাগে। যদিও প্লাস্টিক ফ্রেমের ব্যাগ, তারপরও শক্তপোক্ত, মোটামুটি খারাপ না, ভালোই। তারপরও যেহেতু প্লাস্টিকের, তো আপনারা অবশ্যই প্রোটেক্টিভ কেস ইউজ করবেন, হাতের ছাপ লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রোটেক্টিভ কেস ইউজ করা ভালো, কারণ দেখা গেল যে স্ক্র্যাচও করতে পারে। তো প্রোটেক্টিভ হিসেবে প্রোটেক্টিভ কেস আসলেই ব্যবহার করা উচিত প্রত্যেকটা ফোনে, যেগুলো আসলে প্লাস্টিক ফ্রেমে থাকে। যাই হোক, ফোনের ওজনটা 210 গ্রামের কাছাকাছি। এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, কারণ প্রথমে বলছি এটা আপনারা 8100 mAh ব্যাটারি পাচ্ছেন, তো ওজনটা একটু হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ফোনটা একটু মোটা, একটু পুরুত্ব বেশি মনে হয় ওই ব্যাটারির কারণে, তো এটা আমাকে মেনে নিতে হচ্ছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে IP68 IP69 রেটিং পাচ্ছেন, যেটা ধুলাবালি পানির বিরুদ্ধে ভালো একটা প্রোটেকশন দিবে। কারণ আমরা অনেক সময় অনেক ফোন অনেকে নষ্ট করি, নষ্ট হয়ে যায় পানিতে পড়ে, তো সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাকে যথেষ্ট সেভে রাখবে। তো ডিজাইনে যেহেতু আসি, আরো যদি ফোনের আশেপাশে নজর দেই, তাহলে আপনারা যেটা দেখতে পাবেন, যেমন সাউন্ড কোয়ালিটি যদি আসি, প্রথমে আপনার ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন, যেটা মুভি অথবা আপনি অন্যান্য গান টান শুনবেন তখন আপনার সাউন্ড এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার। অডিও জ্যাক এখানে পাচ্ছেন না, অডিও জ্যাকের পরিবর্তে এখানে ইউএসবি টাইপ সি পাচ্ছেন, যেটা অডিও সাপোর্ট হিসেবে কাজ করবে। তাছাড়া আরো যদি বিস্তারিত দেখি, যেমনটাতে আপনারা লক হিসেবে স্ক্রিন পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যেটা মোটামুটি ভালো কাজ করে। ফেস আনলকও আছে এখানে, ব্লুটুথ 5.4 পাচ্ছেন, ওয়াইফাই 5 পাচ্ছেন, ডুয়েল সিম সাপোর্ট এখানে আছে, ইউএসবি টাইপ সি আছে, সেটা আগেই বলছি। তবে এখানে দুঃখের বিষয় হচ্ছে আপনারা পাচ্ছেন না 5G। বুঝতে পারতেছেন, 44,000 টাকার একটা ফোন, সেখানে আপনি 5G পাচ্ছেন না, এখানে বড় ধরনের একটা ধাক্কা আপনি খাবেন। যাই হোক, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা এবার একটু ফোনের সামনের দিকে যদি আসি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন ডিসপ্লে। তো ডিসপ্লেতে যখন তাকাবেন তখন আপনার কাছে ভালো লাগবে, কারণ ডিজাইন এবং মোটামুটি যে ক্যামেরা মডিউল, মানে পাঁচশোল ডিসপ্লে পাচ্ছেন। আর ক্যামেরা মডিউলটা যেভাবে রাখা হয়েছে আমার কাছে ভালো লাগছে। অনেক সময় দেখা যায় পাঁচশোল দিলেও ক্যামেরা মডিউল এমন ভাবে বসানো হয় যেটা আসলে ভালো লাগে না, তবে এটা একটা ব্যালেন্সড, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, ডিসপ্লে হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 6.83 অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি প্লাস, মানে আগেই বলছি 1.5K রেজুলেশন পাচ্ছেন, সাথে পাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট, গরিলা গ্লাসের প্রোটেকশন এখানে আছে। ব্রাইটনেস হিসেবে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 নিটস ব্রাইটনেস, যেটা একটা অ্যাডভান্স লেভেলের, কারণ এত ব্রাইটনেস আমাদের দরকার হয় না। তারপরও এই ব্রাইটনেস দেওয়ার কারণে আপনি সূর্যের আলোতে ডিরেক্ট ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেহেতু এখানে রিফ্রেশ রেট 120 Hz পাচ্ছেন, আপনার স্মুথ তো মোটামুটি ভালো, স্কুলিং এর ক্ষেত্রে আপনি দারুণ একটা ব্যাপার পাবেন। ফুল এইচডি মানে 1.5K ডিসপ্লে রেজুলেশন পাওয়ার কারণে আপনার ভিডিও দেখা অন্য লেভেলের হবে। কারণ যারা ভিডিও লাভার আছে, মানে যারা ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের ক্ষেত্রে এই ডিসপ্লেটা তাদের জন্য স্যাটিসফাই হবে, কারণ তারা পছন্দ করবে। অনেকে আসি না যে আমাদের মুভি দেখতে ভালো লাগে, আমরা নেটফ্লিক্স অনেক সময় ব্যয় করি, ভিডিও বা মুভি দেখি, তাদের ক্ষেত্রে এই ডিসপ্লেটা আমি বলবো ভালো একটা সাপোর্ট দিবে। যাই হোক, ডিসপ্লে নিয়ে
আর কিছু বলবো না, ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালো দিছে, এখানে কোনো কমপ্লেন নেই। পারফরমেন্সে যদি এখানে আসি, পারফরমেন্সের এখানে আপনি যখন তাকাবেন তখন আপনি এখানে দেখতে পাবেন ইউনি এসওসি T7 300 প্রসেসর। বুঝতে পারতেছেন, এই হচ্ছে অবস্থা। সাথে পাচ্ছেন 6 জিবি র্যাম, 128 জিবি পাচ্ছেন যেটা বেস ভেরিয়েন্ট সেটা, আর যেটা 34,000 টাকা দিয়ে কিনলে তখন আপনি পাচ্ছেন 256 জিবি, আর ইউএফএস পাচ্ছেন 2.2 স্টোরেজ। মানে এখন ফোন এমন করছে, মানে আপনাকে এমন ভাবে চাপ দিচ্ছে ফোন, যে আপনি 44,000 টাকার ভিতর পাচ্ছেন ইউনি এসওসি, যেখানে আপনি 4G ইউজ করতে হচ্ছে, আপনি 5G ইউজ করতে পারবেন না। তো 44,000 টাকা ফোনে যদি আপনি 5G না পান, এটা কি আসলে হতাশাজনক নয়? অবশ্যই হতাশাজনক, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হচ্ছে। আপনি যদি এটা মানতে পারেন তাহলে আপনি এই ফোনটা কিনবেন, আর যদি মানতে না পারেন তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হচ্ছে। ফোনের দাম বাড়ার ইফেক্ট সেটা কিন্তু আমরা অলরেডি অনেক আগেই দেখছি, এখন আরো বিস্তারিত দেখতে পাচ্ছি যে এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এখানে প্রসেসর হিসেবে আরো ভালো প্রসেসর দিতে পারতো, তাহলে আসলে হতাশ হইতাম না। যাই হোক, দৈনন্দিন ব্যবহারে যদি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, টিকটক, হোয়াটসঅ্যাপ এগুলো মোটামুটি ভালোভাবে চলবে। যদি আপনি গেমিং এর দিকে আসেন, সেইখানে আপনি হতাশ হবেন, কারণ এই প্রসেসরের বা এই দামে যখন আপনি ফোনটা কিনবেন আর এই প্রসেসর যখন পাবেন, তখন আপনি যখন হেভি গেমিং করতে পারবেন না, তখন আপনাকে আরো একবার হতাশ করবে। আপনি এই ফোনটাতে গেম খেলতে পারবেন এমন না, আপনি গেম খেলতে পারবেন, টুরি টাইপের গেম তো আপনি খেলতে পারবেন, আপনি ফ্রি ফায়ার, পাবজিও খেলতে পারবেন, তবে লং টাইম যখন আপনি খেলবেন তখন দেখবেন ফোনটা গরম হচ্ছে এবং আপনি এখানে ল্যাগের দেখা পাবেন, স্মুথের এখানে অনেক ঘাটতি পাবেন, যে ক্ষেত্রে আপনাকে অনেক হতাশ বয়ে আনবে। এইরকম একটা দামি ফোন যখন আপনি ফোন কিনবেন, যারা গেমার লাভার আছে তারা তো এটা অবশ্যই অ্যাভয়েড করবে। এখানে খুব সাবধানের সাথে আপনাকে ফোনটা কিনতে হবে বা আপনাকে এই পথে হাঁটতে হবে। যাই হোক, প্রসেসর বা পারফরমেন্স সম্পর্কে মোটামুটি আপনারা বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি। এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, ক্যামেরা হিসেবে এই ফোনটা যদিও আপনি দেখতে পাবেন দুটো ক্যামেরা রেয়ারে, তবে মূলত কাজের একটাই 50 মেগাপিক্সেল সোনি IMX852 মেইন ক্যামেরা, আর একটা পাচ্ছেন 2 মেগাপিক্সেলের অক্সিলারি সেন্সর, ওটা মূলত সাইডে রাখেন, ওটা মূলত আমাদের কোনো কাজের না। যদি 50 মেগাপিক্সেলের আউটপুট দেখে চান তাহলে আপনি দিনের আলোতে ছবি শার্প, ন্যাচারাল কালার দিতে পারে, পোর্ট্রেট মোড, ব্যাকগ্রাউন্ড ব্লার খুব ভালো, আপনি আর্টিফিশিয়াল আপনার কাছে মনে হবে না, মোটামুটি ঠিকঠাকই আছে। তবে আপনি নাইট মোডে যখন ছবি তুলতে যাবেন তখন আপনাকে একটু হতাশ করবে, মানে অতটা ভালো ডিটেলস বা আপনি মোটামুটি একটু লক্ষ্য করবেন যে ছবিগুলো একটু সফট করে ফেলে। যদি লাইটিং কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনি এখানে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন। সেলফি হিসেবে, মানে সামনে আপনারা সেলফি হিসেবে পাচ্ছেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা ভালো করছে। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিচ্ছে, এটা দেখতে শুনতে একটু বেশি বেশি মনে হয়। এটার আউটপুট যদি লক্ষ্য করি তাহলে আপনি এখানে সোশ্যাল মিডিয়া ক্যামেরা যারা মোটামুটি রিলস বা টিকটক নিয়ে কাজ করেন, মানে মোটামুটি লেভেলের শর্ট ভিডিও তৈরি করেন, তাদের ক্ষেত্রে ঠিকঠাকই আছে। ভিডিও কল বা আপনি যখন ক্লাস করবেন অনলাইনে, সেই ক্ষেত্রেও ঠিকঠাক আছে। দিনের আলোতে আপনি ভালো একটা ব্যাপার এখানে লক্ষ্য করবেন, তবে লো লাইটে তখন আপনাকে অনেক হতাশা করবে। যখন নাইট মোডে ছবি তুলতে যাবেন তখন যদি আপনি আলো ভালো দিতে পারেন, মানে লাইটিং কোয়ালিটি যদি ভালো থাকে, তাহলে আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, তাছাড়া আপনি এখানে ভালো রেজাল্ট পাবেন। তো এইসব আমি বাদ দিলাম। এবার আমরা যদি ভিডিও রেকর্ডিং এ যাই, এইখানে আপনি আরেকটা ধাক্কা খেতে যাচ্ছেন, কারণ এখানে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps। ভাবা যায় 44,000 টাকার একটা ফোনে আপনি যখন ভিডিও করতে যাবেন তখন যদি দেখেন যে 1080 30fps এ ভিডিও করা যায়, এর বেশি করা যায় না, তখন আপনি কত বড় একটা ধাক্কা খাচ্ছেন। আপনি এটা বাদ দেন, 44,000 টাকা বাদ দেন, আপনি যখন 37,000 টাকা দিয়ে কিনতে যাবেন তখনও যদি দেখেন যে ফোনটাতে টুকেও নাই, তো ফোরকে আমি বাদ দিলাম, টুকে নাই, তখনও আপনি একটা ধাক্কা খাচ্ছেন। তো এই ফোনটাতে আসলে এই জায়গা প্রচুর পরিমাণে হতাশ করছে, এখানে একদম মানে কি বলবো, টু মাস। তো ফোনটার ক্যামেরা যতটুকু যাই ছিল সেলফিতে, আমি মোটামুটি বলবো খারাপ না ভালো, তবে ভিডিও রেকর্ডিং এর জায়গা অনেক হতাশা করছে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন। তো চলেন এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ব্যাটারি হিসেবে ফোনটা সবচাইতে বড় অ্যাডভান্টেজ এবং সবচাইতে ভালো করছে, যেটা আমি আগেই বলছি, যে 8100 mAh ব্যাটারি পাচ্ছেন, যেটা সত্যি বিশাল বড় ব্যাটারি। আপনি যদি ইউটিউব, ফেসবুক ভিডিও দেখেন, মানে ব্রাউজিং মোটামুটি টুকটাক করেন, মানে নর্মাল ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি 2 দিনের একটা ব্যাকআপ কিন্তু এখানে পাচ্ছেন অনায়াসে। যদি আপনি হেভি ইউজার হন, মানে গেম ফেম খেলেন, প্রচুর পরিমাণে ফোনে প্রেসার ক্রিয়েট করছেন, সেই ক্ষেত্রে আপনি একদিনের প্লাস বা 1.5 দিনের মতন একটা ব্যাকআপ পাচ্ছেন। এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা আমি বলবো ভালো, কারণ এটা কম আমি বলবো না, যদি বেশি দিলেও ভালো হইতো, যেহেতু 8100 mAh ব্যাটারি, এখানে 80 ওয়াট বা এরকম দিলে ভালো হইতো। তবে 44 ওয়াট এটাকে আমি কম বলবো না, আমি বলবো একটা জায়গায় রাখছে, এখানে হতাশ করেনি। অন্যান্য জায়গায় যেরকম করছে সেই জায়গা থেকে এটা অতটা হতাশাজনক না, আমি বলবো ঠিকঠাক আছে। তো এবার আমরা ফোনের সারাংশে যদি আসি, মানে ভালো বিষয় বা কোন কোন জায়গায় আমাদের হতাশ করছে, যদি এক নজরে দেখি, যেমন ভালো যে দিকগুলো রয়েছে, যেমন 8100 mAh ব্যাটারি পাচ্ছি, AMOLED ডিসপ্লে পাচ্ছি, 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছি, ফুল এইচডি রেজুলেশন, মানে 1.5K
রেজুলেশন পাচ্ছি, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি, সোনি IMX852 ক্যামেরা সেন্সর পাচ্ছি, যেটা আমি খারাপ বলবো না, ভালোই বলবো, ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছি, IP68 IP69 কি রেটিং ও পাচ্ছি। তবে হতাশ করছে যে জায়গা, যেমন এরকম একটা দাম দিয়ে ফোন কেনার পর যদি আপনি 5G না দেখেন, হতাশাজনক। 1080p ভিডিও রেকর্ডিং, এখানে হতাশাজনক। প্লাস্টিক ফ্রেম, এটা বলবো যে অনেক সময় এটা দেখি, তারপর এটাও একটা হতাশাজনক। UFS 2.2 স্টোরেজ পাচ্ছেন, এখানেও কিন্তু বড় ধরনের একটা হতাশ। যারা গেম লাভার আছেন তারাও কিন্তু এখানে হতাশ। এখন যদি বলি ফোনটা কারা কিনবেন, দেখেন যদি আপনার প্রয়োজন হয় দীর্ঘ ব্যাটারি, AMOLED ডিসপ্লে, বেশি সেলফি তুলে থাকেন, ভিডিও, সিনেমা, সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। আর যদি আপনার চাহিদা থাকে 5G 4K ভিডিও রেকর্ডিং, হেভি গেমিং করার, তাহলে আপনাকে এই ফোনটা অ্যাভয়েড করতে হবে। তো এই ফোনটা যত স্পেস দিছে, মানে যতটুকু দিছে, এটাতে বোঝা গেল যে ব্যাটারি, AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট, সেলফি, IP68 IP69 এগুলোই ঠিকঠাক আছে। আর বাকি যে সবগুলো 5G এবং 1080p ভিডিও রেকর্ডিং বা গেম, এই জায়গা দিয়ে আপনাকে হতাশ করছে। এখন আপনি কি করবেন? আপনার কাছে কোন বিষয়টা ভালো লাগছে? আপনি যদি ব্যাটারি ভালো পছন্দ করেন, তাহলে তো আপনি অবশ্যই ফোকাস দিবেন, বা আপনার যদি ডিসপ্লে নিয়ে যদি ভালো আকাঙ্ক্ষা থাকে বা আপনার বেশি পছন্দ হয়, তাহলে আপনি এটা দেখবেন। কিন্তু যাদের 5G অথবা অন্যান্য যে গেমিং এর ব্যাপারটা থাকে, সেদিকে যদি নজর থাকে, তাহলে তো আপনি এটা অ্যাভয়েড করবেন। সেটা আমি বুঝতেই পারছি। তারপরও আপনার কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আসলে আমি যেগুলো বলছি, এগুলো আপনার কাছে মনে হয় যেগুলো হতাশ করছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন। কমেন্টে আবারও বলতেছি, আপনার মূল্যবান কমেন্টটা জানাবেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আপনি কি 8100 mAh ব্যাটারির জন্য এই ফোনটা কিনবেন, নাকি ডিসপ্লের জন্য কিনবেন, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা ভালো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।